হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসএ একাডেমি। এই ভিডিওতে আলোচনা করব আমি ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার থেকে যে বায়োলজির প্রশ্নগুলো আছে তার পেজ নম্বর SC 192 থেকে যে প্রশ্নগুলো আছে তার MCQ আর SCQ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। একের এক, একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে বলা হয়। এটা উত্তর হবে অপশন সি, গেইটোনোগামি। একের দুই, অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো। এটার উত্তর হবে ডি, অমরা। একের তিন, এইডস রোগ হয় এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে খেলাধুলা করলে, এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে, এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে, আর ডি, এইডস আক্রান্ত ব্যক্তিটিকে মশা কামড়ালে। ওরে বাপরে, পৃথিবীতে সবাইকে মশা। ওকে, এটার উত্তর হবে একের তিনের উত্তর হবে অপশন সি, এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে। তারপরে একের চার, পরস্পর বিপরীত ঘটনা নয় তা উল্লেখ করো। এদের মধ্যে কোনটা বিপরীত ঘটনা নয়? হোমোজাইগাস, হেটেরোজাইগাস, লিঙ্কেজ ও ক্রসিং ওভার, ফিনোটাইপ ও জিনোটাইপ, টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। এখানে এখানে আমার যেটা মনে হচ্ছে যেটার উত্তর হবে অপশন সি, ফিনোটাইপ ও জিনোটাইপ। কারণ যে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস আলাদা, লিঙ্কেজ ও ক্রসিং ওভার সম্পূর্ণ বিপরীতমুখী ঘটনা। লিঙ্কেজ আলাদা, ক্রসিং ওভার আলাদা। আর লিঙ্কেজ মিওসিসে হয় না, মাইটোসিসে হয়। মিওসিসও হতে পারে লিঙ্কেজ। ক্রসিং ওভার ও লিঙ্কেজ না, এই দুটো আলাদাই ঘটনা হবে। টেস্ট ক্রস, ব্যাক ক্রস আলাদা। জিনোটাইপ ও ফিনোটাইপ, এটি বিপরীত ঘটনা নয়, কারণ জিনোটাইপের বহিঃপ্রকাশই হলো ফিনোটাইপ। আমরা এভাবে বলতে পারি যে ফিনোটাইপ বাইরে থেকে দেখা যায়, কিন্তু জিনোটাইপ দেখা যায় না। তবু এই প্রশ্নতে আমারও কনফিউশন আছে। যদি তোমাদের কোথাও যদি এর অ্যান্সার যদি জানা থাকে তোমাদের কারো মধ্যে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একের 5, 3' ACC মুক্ত নিউক্লিওটাইড শৃঙ্খল দেখা যায়। এটা উত্তর হবে অপশন বি, টিআরএনএ তে। একের 6, অপারেনের মতে প্রথম সৃষ্ট জৈব যৌগ হলো। এটা উত্তর হবে এ, হাইড্রোকার্বন। একের 7, ডারউইনের মতে, ওটার উত্তর হবে অপশন ডি, বানর ও মানুষ একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। একের 8, প্রণোদিত প্রজননে ব্যবহৃত হয়। এটার উত্তর হবে অপশন এ, FSH ও LH। একের 9, বায়োগ্যাসে উপাদান হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ থাকে। প্রথমত থাকে মিথেন, দ্বিতীয়ত থাকে কার্বন ডাইঅক্সাইড। তো এটার উত্তর হবে অপশন ডি, কার্বন ডাইঅক্সাইড। এটা CH4 হতো মিথেন। একের 10, চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় কিংবা বংশগত রোগ নিরাময়ের জন্য ও স্বাস্থ্যের উন্নতি হেতু ব্যবহৃত জৈব প্রযুক্তিবিদ্যাকে বলা হয়। এটার উত্তর হবে অপশন বি, রেড বায়োটেকনোলজি। একের 11, কোনটি আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আধুনিকীকরণ সম্ভব হয়েছে? এটার উত্তর হবে সি, রেস্ট্রিকশনাল এন্ডোনিউক্লিয়েজ। আমরা ছিলাম একের 11। ওকে, একের 12, প্যাটাজিয়াম সাহায্য করে। এর উত্তর হবে এ, জলজ অভিযোজনে। একের 12, একের 13, বৃহৎ খাদ্য জীব থেকে ক্ষুদ্র খাদ্য জীবে শেষ হয় যে খাদ্য শৃঙ্খল। এটার উত্তর হবে এ, পরজীবী খাদ্য শৃঙ্খল। একের 14, কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে কারণ। এটার উত্তর হবে অপশন সি, বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য। এরপরে SCQ প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করব।
2-1 পোলেন কিট কি? এটার উত্তর হবে যে আমি লিখেছি, তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারো। পরাগরেণুর বহিস্তক যে তৈলাক্ত আঠালো বস্তুর স্তর দ্বারা আবৃত তাকে পোলেন কিট বলে। এটা সাধারণত পতঙ্গ পরাঙ্গে ফুলে এটি দেখা যায়। পোলেন কিটের প্রধান কাজগুলো পতঙ্গকে আকর্ষণ করা, পরাগরেণুর বর্ণ ও গন্ধ সৃষ্টির জন্য পোলেন কিট আর অনেক ভূমিকা আছে। পতঙ্গের দেহের সাথে পরাগরেণুগুলো যাতে আবদ্ধ হয়ে যায় আর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পরাগরেণুকে রক্ষা করা। 2-2 টার্নার সিন্ড্রোমের ক্যারিওটাইপ লেখো। এটার উত্তর হবে 45X0। 2-0 অথবা VNTR শনাক্তকরণের মাধ্যমে কি করা হয়? ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। এই শনাক্তকরণের মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট গঠন করা হয়। 2-3 ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়ামকে কে শনাক্ত করেন? কিভাবে শনাক্ত করা হয়? এটা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিক টেস্ট ও ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্টের মাধ্যমেও কোনো ব্যক্তির ম্যালেরিয়া রোগ আক্রান্ত হয়েছে কিনা তা নির্ধারণ করা যায় বা নির্ণয় করা যায়। 2-4 ইকোটোন কি? পাশাপাশি অবস্থিত দুটি পরস্পর সংলগ্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটোন বলে। এই প্রশ্নটা খুব বারবার রিপিট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, হয়তো বারবার রিপিট হচ্ছে এই প্রশ্নটা। এবং বায়োম কি? এটাও বারবার রিপিট হচ্ছে। 2-4 অথবা বায়োম কি? বাস্তুবিদ্যা সংগঠনের নির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ অঞ্চল বিশেষ ধরনের জীব সম্প্রদায় থাকে, বৃহৎ অঞ্চলে বিশেষ ধরনের জীব সম্প্রদায় থাকে, তাকে বায়োম বলে। ওকে, তো এগুলো ছিল পেজ নম্বর SC 192 থেকে যে MCQ আর SCQ প্রশ্নগুলো ছিল তা উত্তর সম্পর্কে আলোচনা করলাম। যদি এখানে যেগুলো আমরা আলোচনা করলাম এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে।